নমস্কার, আমি শুরু করছি আমার একটি নতুন ভিডিও। আজকের বিষয়বস্তু হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাট প্রসঙ্গে আমরা সকলেই হয়তোবা শুনেছি, হয়তোবা শুনিনি। কথিত আছে এই মণিকর্ণিকা ঘাটের চিতার আগুন কোনোদিন নেবে না। তো এই বিষয়ে তর্কাতর্কি বা সত্য অসত্য কোনো কিছু অনুসন্ধানে আমি যাব না, যেতে চাই না। আমি অ্যাজ এ মিথ দেখেছি, শুনেছি, আমি সেটাকে সেরকমভাবেই মানে সেই সম্বন্ধে জ্ঞান আহরণ করবার চেষ্টা করেছি বা সেই সম্বন্ধে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আমরা সকলেই মণিকর্ণিকা ঘাটের কথা শুনেছি, ভিডিও আমি শুরু করে দিলাম। একথা বলা হয় যে মণিকর্ণিকা ঘাটের শ্মশানে আগুন কখনো নেবে না। মানুষ বিশ্বাস করে যে এই ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে সেই ব্যক্তির আত্মা মোক্ষ অর্জন করে আর তাকে নতুন করে জন্মলাভ করতে হয় না। তো এজন্য এই বিশেষ ঘাটটিকে বহু প্রাচীন কাল থেকেই এক বিশিষ্ট তীর্থস্থান হিসেবে ধরা হয়ে থাকে, যে কথা আমি একটু আগেই বললাম। বহু দূর দূরান্ত থেকে লোকজন এই স্থানে ছুটে আসে শেষ জীবন কাটাবে বলে। এই বারাণসী ধামে মৃত্যু এখানে এক অপার শান্তি প্রদান করে মানুষকে, যেহেতু মোক্ষ লাভ হয়। এখন এই মণিকর্ণিকা নামটি এলো কোথা থেকে? মানুষের স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে ঘাটটির নাম মণিকর্ণিকা কেন এলো। তো দেবনাগরী ভাষায় কানের কুণ্ডল বা কানের দুলকে মণিকর্ণ বলা হয়। সম্ভবত মণিকর্ণ শব্দটি থেকেই এই শ্মশান ঘাটের নাম মণিকর্ণিকা হয়েছে। পুরাণ গ্রন্থ অনুযায়ী এই ঘাটে দেবী সতী মায়ের কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল, সেই জন্য এই নামকরণ। বারাণসী ধামের দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী এই ঘাটটি কাশী শহরের সবচেয়ে পুরনো শ্মশান বা বার্নিং ঘাটের মধ্যে পড়ে। সারাদিনই বৈতরণী পার নশ্বর দেহের আনাগোনা থাকে, আর শাস্ত্র অনুযায়ী এখানের চিতায় কখনো আগুন নেবে না, আমি যেটা একদম প্রথমেই বলেছি। এবারে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো কেউ বিশ্বাস করতেই পারে, কেউ না বিশ্বাস করতেই পারে। তা আমি সেসব তর্ক বিতর্কে যাচ্ছি না। তবে এই প্রসঙ্গে একটি কথা, যে হঠাৎ করে কানের দুল বা কানের কুণ্ডল পড়লই বা কেন এখানে, সে কথা জানতে গেলে আবার আরও একটা আলোচনা প্রয়োজন এখানে। তো আমি এই প্রসঙ্গে যে কথাটাই বলতে চাইছি, তো সেই কথাটিতে কিন্তু একটা গল্প মিশে আছে। তো সেই গল্পটাতে আসি। তারা ব্রহ্মা করেন সৃষ্টি, বিষ্ণু করেন পালন, আর শিব করেন ধ্বংস। এই ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছেন সকল কিছুর নিয়ামক। চতুরানন ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ শ্মশানচারী শিবকে একদম পছন্দ করতেন না। যতটা সম্ভব সংক্ষেপেই আমি গল্পটা বলবার চেষ্টা করছি। কিন্তু দক্ষের কন্যা স্বরূপিণী স্বয়ং মহামায়া দেবাদিদেব শিবের প্রতি অনুরাগিনী, যিনি কিনা দেবী সতী নামে পরিচিত। তিনি তার পিতার অমতেই মহাদেবের পত্নী হয়েছিলেন। তৎকালীন সময়ে ভৃগুমুনি যজ্ঞে আসা সকলে, মানে বাকি সমস্ত দেবতাদের সামনে দক্ষরাজকে সবাই প্রণাম জানিয়েছিলেন সম্মান হিসেবে, কিন্তু আনমনা ভোলে ভালা শিব মহেশ্বর মহাদেব প্রণাম জানাননি। এর ফলে দক্ষ প্রচণ্ড অসম্মানিত বোধ করে রাগান্বিত ক্রুদ্ধ হয়ে শ্মশানচারী জামাতা শিবকে অভিশাপ দেন ও আরও বিশেষ রূপে অপমান করবার জন্যই মনে মনে ঠিক করেন যে তিনি এক শিবহীন যজ্ঞের আয়োজন করবেন, এবং যথাকালে তাই করেন। শিবহীন যজ্ঞ আয়োজন করেন এবং সবাইকে আমন্ত্রণ জানান, মানে কেউ বাদ নেই, শুধুমাত্র তার ছোট মেয়ে এবং জামাতা শিবকে বাদ দিয়ে। মহর্ষি নারদের কাছে একথা শুনে সতী অবাক হয়ে ভাবলেন যে তার পিতা হয়তো অহংকারের বশবর্তী হয়ে জামাতা শিবকে ভুল বুঝে নিমন্ত্রণ করেননি, কিংবা হয়তো ভুলে গেছেন। কিন্তু তিনি তো মেয়ে, মানে দেবী সতী তো দক্ষের মেয়ে, তার আবার নিমন্ত্রণের কি দরকার? তিনি স্বয়ং চললেন পিত্রালয়ে যজ্ঞ সভায়। এই সময়ে আরও একটি ঘটনা ঘটেছিল,
যা থেকে দেবী ধূমাবতীর উৎপত্তি আমার জানা মতে, আমার নিজস্ব জানা মতে। আমি অনেক ছোটোবেলা থেকে এই ধরনের গল্প টল্প পড়ে এসেছি, তো কিন্তু সেই প্রসঙ্গে এখন আলোচনা করব না। আমরা যেটা নিয়ে আলোচনা করছি মণিকর্ণিকা ঘাট, সেটা নিয়েই আলোচনা করব। তবে এখানে সে আলোচনা নয়, আমার ইচ্ছা আছে দেবী ধূমাবতী প্রসঙ্গে একটি অন্য ভিডিও করার, যে কথাটা একটু আগেই বললাম, এবং দেবী শ্যামাকালীকে নিয়েও একটু আলোচনার ইচ্ছা আছে। যাই হোক, যজ্ঞস্থলে গিয়ে দেবী সতী দূর থেকেই স্বামী নিন্দা শুনতে পেলেন। মানে দক্ষ মহারাজ এক তো শিবহীন যজ্ঞ করছেন এবং নানা ভাষায় এবং যাকে বলে আকথা কুকথা মহাদেব বা শিবের সম্বন্ধে বলছেন, যদিও তিনি তার জামাই হন। দূর থেকেই স্বামী নিন্দা শুনতে পেলেন। তার পিতা মেয়ের সামনেই শিবনিন্দা এমনভাবে করতে লাগলেন যে দেবী সতী আর সহ্য করতে পারলেন না। তার পিতাকে অনেক অনুরোধ করলেও তিনি শুনলেন না। দক্ষ সমানে শিবনিন্দা করতে থাকলেন এবং অত্যন্ত গর্হিত ভাষায়, উপরন্তু মেয়েকেও ছাড়লেন না, তাকে অভ্যর্থনা জানাতো দূরের কথা। দেবী সতী এই নিদারুণ অপমান আর সহ্য করতে না পেরে সেই স্থলেই সঙ্গে সঙ্গে যোগ অগ্নি প্রজ্বলিত করে তৎক্ষণাৎ অগ্নিতে প্রাণ বিসর্জন দিলেন। হঠাৎ করে এমন এক ঘটনায় সকলেই হতভম্ব। সর্বপ্রথম নন্দী মহারাজ ছুটে গিয়ে কৈলাস পর্বতে খবরটা দিলেন ক্রন্দনরত অবস্থায়। এবার এই দুঃসংবাদ শ্রবণে শিব শোকে দুঃখে উন্মাদের ন্যায় ছিঁড়তে লাগলেন তার জটার চুল, এবং সেই জটা থেকেই জন্ম নিলেন বীরভদ্র। এ সম্বন্ধে আমার একটু আলোচনা করবার ইচ্ছে আছে, কিন্তু পরে, এখানে নয়। ভালো করে আগে সব তথ্য সংগ্রহ হোক, তারপর সব অনুচরদের নিয়ে সে যজ্ঞভূমিতে চলল, যেখানে সতী দেহত্যাগ করেছেন। কিছুক্ষণের মধ্যেই সেই যজ্ঞস্থল লণ্ডভণ্ড হয়ে গেল। বীরভদ্র নিজেই দক্ষের মাথা ছিঁড়ে ফেলে দিলেন। শিবের সেই সময় অবর্ণনীয় মনোকষ্ট। দেবী সতীকে তিনিই তো অনুমতি দিয়েছিলেন পিত্রালয়ে আসার জন্য, আর পিতৃগৃহে এসে এই ভয়ানক পরিণাম। সতীহীন জগৎ অকল্পনীয় তার কাছে। ভোলানাথ সতীর দেহটি কাঁধে নিয়ে শুরু করলেন ভয়ঙ্কর প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্য। সৃষ্টি লোপ পেতে চলল দেখে সব দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। অবস্থা দেখে ভগবান বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন মহাদেবকে শান্ত করবার প্রয়াসে। সেই খণ্ড বিখণ্ড দেহের টুকরো যেখানেই পড়ে সেইখানেই শিলারূপ ধারণ করে ও এক একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়। এইভাবেই দেবীর কর্ণকুণ্ডল বারাণসীর গঙ্গা তীরে এসে পড়ে এবং মণিকর্ণ পড়তেই এই জায়গার নাম হয় মণিকর্ণিকা। আর একটি মত অনুযায়ী এই ঘাটে দেবী সতীর চোখের একটি মণি পড়েছিল, সেই জন্য কর্ণিকা পড়েছে বলেই এই ঘাটের নাম মণিকর্ণিকা। যাই হোক, মানে যে কারণেই হোক না কেন, আমরা কারণগুলো অনুসন্ধান করছি বা জানতে পারছি। দেবীর নাম এখানে বিশালাক্ষী, মানে মণিকর্ণিকা ঘাটে দেবীর নাম বিশালাক্ষী, কারণ দেবীর দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে অবলোকন করে। এখানকার শক্তিপীঠটি সাধারণের কাছে, মানে জনসাধারণের কাছে প্রচলিত যে বিশালাক্ষীর মন্দির নামে। এই শক্তিপীঠে দেবীর সঙ্গে যিনি ভৈরব রূপে অধিষ্ঠান করেন তার নাম কাল ভৈরব, কারণ দেবী যেখানে থাকবেন ভৈরব সেখানে থাকবেই। তো এই মণিকর্ণিকা ঘাট সম্বন্ধেই একটি বিখ্যাত গান আছে, খেলে মশানে মে হরি দিগম্বরায় খেলে মশানে মে হরি ভূত পিশাচ পটরি খেলে মশানে মে হরি দিগম্বরায় খেলে মশানে মে হরি। মানে মহাদেব নিজে মণিকর্ণিকা ঘাটে হোলি খেলেন, এবং সেটা কি দিয়ে খেলেন না চিতাভস্ম নিয়ে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।